তো মজা হয়েছে। তো ঠান্ডা হওয়ার পর আরও কিন্তু মজা হবে, কারণ তখন মিষ্টিটা আরও। আপনারা যত আমাকে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করে যাবেন, তত আমি উৎসাহিত হব আর কি। আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুবর্ণ ব্লগসে। নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে ফুলের শুভেচ্ছা। আর এই তো গতকাল বাড়ি থেকে আসলাম, আর এই যে গোলাপ ফুলটা ফুটেছে, কি সুন্দর কালার দেখেন। তো আমার বাগানের বারান্দার ফুল দিয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর এই তো বৃষ্টি মনে হয় আসতে পারে। আজকে জুম্মার দিন, শুক্রবার, জুম্মার নামাজ শেষ। তো আমি এখন ভিডিওটা অন করলাম। প্রচুর গরম, ঢাকাতেও গরম, বাড়িতেও গরম ছিল, সেটা তো শেয়ার করেছি। আর ঢাকাতেও প্রচুর গরম। তারপরে এই যে এসি চলতেছে, এসির শব্দ তো পাচ্ছেনি। আর এই তো যেটা টেনশন ছিল, গাছগাছালি নিয়ে আমার খুব টেনশন ছিল। তা আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা গাছই ভালো আছে, এখন পর্যন্ত সমস্যা হয়নি। তো একটু এলোমেলো হয়ে আছে, আর পাখি নিয়ে টেনশন থাকে আর কি, বরাবরের মতন। তো পাখিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। বাচ্চা ছিল 5টা, তার মধ্যে 2টা মারা গিয়েছে, আর 3টা আছে। এখন জানি না কতটুকু ভালো থাকবে। তো এই তো দুপুরবেলা এখন নামাজ পড়ে এসেছে, আমি কেটে দিব। চলুন কি দিয়ে ভাত খাই আজকে দুপুর, সেটা শেয়ার করব। তো এখানে মুগ ডাল, মুসুরির ডাল দুইটাই আর কি ধুয়ে নিচ্ছি, একসাথে দিয়ে ডাল রান্না করব। আর মায়ে যে বড়ই দিয়ে দিয়েছে, শুকনা বড়ই, তো সেই বড়ই পানিতে ভিজিয়ে রেখেছি, পরে বেছে নিব, একটু নরম হোক, বেছে তারপরে গুড়ের মধ্যে ভিজিয়ে আমার কি বড়ই আচার করে নিব। আর এই যে ফ্রিজে রেখে গিয়েছিলাম মাংস, এটাকে এখন চুলায় বসিয়ে দিব কড়াইয়ে করে। আর এই যে দেখেন বাড়ির মেহেদি কত রং হয়, মানে মানে আমি হাতে দিয়ে 2 ঘন্টার মতন, না 1.5 ঘন্টার, 2 ঘন্টার মতন রেখেছি। তো ভালোই রং হয়েছে, একদম কালো হয়ে যায়। এই সময়টা তো ভালোই লাগে, কিন্তু উঠতে যখন যায় তখন বিশ্রী হয়ে যায়। তা আমার আবার 2 হাত ধরে মেহেদি দিতে বরাবরই খুব পছন্দ। আমি তো মেহেদির পাগল। এই যে এটা আমার ডান হাতে। তো এই তো এখন ডালগুলো ধুয়ে নিই খুব ভালোভাবে, তারপরে আর কি বসিয়ে দিব চুলার মধ্যে। রসুন পেঁয়াজ যেভাবে মুসুরির ডাল রান্না করি ঠিক সেভাবেই, কিন্তু মুগ ডালটা অ্যাড করলাম, কারণ দুটো ডালই অল্প অল্প ছিল। ভাবলাম, আর বর বলতেছে ডাল খাবে, মাংস তো রান্না ছিল, আজকে রান্না করি নেই। অনেক জার্নি, মানে বেড়াইটারে আসার পর কিন্তু একটু শরীরের মধ্যে ক্লান্তই লাগে। তো সকালে রুটি, ডিম চা দিয়ে খেয়েছি নাস্তা। এখন এই যে মাংস বের করে নিয়েছি, রান্না করাই ছিল ঈদের দিনেরটা। পেঁয়াজ কুচি আর কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম, লবণ, তো অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি। এখন এই তো এটাকে ঢেকে দিব খুব সুন্দরভাবে। দিয়ে কড়াই বসে দিয়েছি, এই যে মাংসটাকে এভাবে দিয়ে দিলাম। এটা যথেষ্ট ঝোল আছে, ঝোল দেওয়া দরকার। তারপরেও হালকা একটু গরম পানি দিয়ে দিচ্ছি, যাতে নিচে লেগে না যায়, একদম অল্প। আর জালটা কমিয়ে রাখছি, হতে থাকুক, দেখা যাক কি হয়। এই যে এইদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি ডাল গোটা দিয়ে মরিচ দিয়ে দিয়েছি। আর এখন আমি যে বাগার দিয়ে দিব। এই যে মাংসটাও কিন্তু আমি গরম করে ফেলেছি। আস্ত জিরে আর ধনেপাতা, কি বলে, তেজপাতা দিয়েছি। এখানে কিন্তু আমি সালাদও কেটে নিয়েছি, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে। আর এখানে আমি ডালটা এখন বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুনটাকে লাল লাল করে নিব। কমপ্লিট আমার ডাল বাগার দেওয়া। এখন আমি চুলাটা অফ করে দিলাম, আর এখন টেবিলে নিয়ে যাব সব কিছু। কমপ্লিট সব কিছু আনা, এখন খাওয়ার পালা। এই যে বেরেস্তা ছিল, মাংসের উপর একটু ছিটিয়ে দিয়েছি, সালাদ মাখিয়ে নিয়েছি, আর এই যে ডাল। এখন খাবো, খাওয়া দাওয়ার পালা আর কি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করে যাবেন। আপনারা যত আমাকে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করে যাবেন, তত আমি উৎসাহিত হব আর কি। তো সেই জন্য সবসময় আর কি বলি। তো এই তো এখন খাওয়ার পালা, বেড়ে নিলাম। তো খাওয়া দাওয়া করি। এখানে বড়ইগুলোকে ধুয়ে সুন্দর করে বেছে নিয়েছি, তারপরে যে পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়েছি।
এই যে যেগুলোতে পোকা ছিল, তারপরে যেগুলো মনে হয়েছে সুবিধার না সেগুলো আর কি ফালিয়ে দিয়েছি, সুন্দরভাবে বেছে নিয়েছি। আর এই তো এখন এটার মধ্যে গুড় দিব, এই যে খেজুরের গুড়। আমি কিন্তু পানি দিয়ে সিদ্ধ করে নিছি, এখন এইখানেই আবার গুড়গুলো দিয়ে দিচ্ছি। এখন গুড় দিয়ে ভালো করে জ্বালিয়ে নিব। গুড়টা আগে দিয়ে বড়ইটা ভাপ দিয়ে, মানে বড়ই ভাপ দেওয়ার পরে গুড় জ্বালায় নিয়ে তারপরে বড়ইটা দিয়ে দেওয়া যায়, কিন্তু আমি এটাকে এইভাবেই করতেছি শর্টকাট। আগে দিয়ে দিলাম কি বলে এটাকে, বড়ইটাকে সিদ্ধ করে নিলাম অল্প পানি দিয়ে, তারপরে এই যে এলাচি দারচিনি দিয়ে গুড় দিয়ে এটাকে এখন সুন্দর করে জাল করে নিব। এই যে গুড় থেকেও কিন্তু পানি ছাড়তেছে, তো এখন এটাতেও সিদ্ধ হয়ে আসবে। আর যদি চেক করে দেখব যদি গুড় আরও লাগে তাহলে দিব। যেমন এইটার বড় চামচের 2 চামচ গুড় দিয়েছি, আর সামান্য একটুখানি লবণ দিয়েছি, মনে হয় 2 চিমটির মতন। কারণ খেজুরের গুড়ের মধ্যে কিন্তু লবণ থাকে, লবণ থাকে, তাই সেই জন্য আর দিলাম না। তো এখন আমি একটু চিনিটা দেখব। এই বড়ি আচারটা কিন্তু আমরা রাখি না, আমরা কিন্তু মনে করেন 3-4 দিনের মধ্যে খাওয়া হয়ে যায়, কারণ এটা এত মজা হয়। প্লাস এটা এই জন্য এইভাবে পানি, মানে গুড় পানি এগুলো দিয়ে রান্না করা হয়, বানানো হয় আর কি। আর যেটা মশলা টশলা দিয়ে করা হয় সেটা আর কি আমরা চাইলে রাখা যায় অনেক দিন। তো এইখানে চাইলে মশলা দেওয়া যায়, যেমন এই যে এখানে মশলা করা আছে সব কিছু দিয়ে, পাঁচফোড়ন আমি হালকা একটু চাইলে দিয়ে দিতে পারি, কিন্তু এখন দিব না। আমার আম্মা এইভাবে তৈরি করতে, আমি এইভাবে আমার বেশি পছন্দ, তাই এইভাবে কিছুটা আমি খাবো, তারপরে আর কি মশলা দিব। তো যখনই এই যে এটার ঝোলটা ঘন হয়ে আসবে, আঠাটা আসবে বুঝবো, তখনই আর কি আমি চুলাটা অফ করে দিব। আর এখন আমি একটু গরম গরম ঠান্ডা করে খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি। এখন এটাকে চুলা অফ করে দিব, পরে আবার একটা জাল দিয়ে নিব। এই আচারটায় 2টা জাল পড়লে আর কি খুব সুন্দর মতন ভালোভাবে হয়। তো এই তো এখন এতটুকুই আমি আর কি করে নিচ্ছি। খেয়ে ফেললাম গরম গরম, এত মজা হয়েছে। তো ঠান্ডা হওয়ার পর আরও কিন্তু মজা হবে, কারণ তখন মিষ্টিটা আরও সুন্দর করে প্রত্যেকটা বড়ির ভিতরে ভিতরে ঢুকবে। কিন্তু এই বড়ইটা গরম গরমই আমি খেয়ে দেখা যেতেছে শেষ করে ফেলবো, এটা আমার এত পছন্দের। ছোটোবেলায় আম্মা যদি এই বড়ইয়ের আচারটা বানাইতো আমার জন্য, আগেকার যে মিষ্টিগুলো ছিল ওগুলোর মধ্যে তালা দিয়ে রাখতো, কারণ আমি ভাত দিয়ে খালি বড়ির আচার খেতাম। তো ওই কথাগুলো আর কি মনে পড়তেছে, কারণ এখনই আমি এই যে গরম, এখনও কিন্তু অনেক গরম, আমার অলরেডি দেখেন এখানে খাওয়া শেষ নিছিলাম। তো এখন মনে হচ্ছে আরও খাই, কিন্তু ঠান্ডা হলে এটা আরও মজা হবে। তো সেই অপেক্ষা পর্যন্ত আমি অপেক্ষা করি। আর আপনারা কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, অবশ্যই লাইক দিবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আমার জন্য অবশ্যই বড়ি আচারটার জন্য, এই রেসিপিটা কিন্তু আমার আম্মার, তো আমারও খুব পছন্দের, তাই এই বড়ি আচার করতে গিয়ে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। দেখছেন এই যে নিয়ে নিলাম, আবার ধোয়া উঠতেছে, আমি আবার নিয়ে নিছি। তো খাওয়া দাওয়া মানে খাই, বড়ি আচারটা আবার খাই একটু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।